সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করেছে নিজের প্রাণের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসেন। সিল্লিয়া বলে মারহাবা। একটা পর্যায়ে নবীজি বললেন, এই কথাগুলো বলতে আমি প্রস্তুত ছিলাম না, আল্লাহ মাথায় হাজির করে দিয়েছে। পায়ে হাঁটলে তো যে রাস্তা দিয়ে যাচ্ছেন নবীজি, এটা পাথরের রাস্তা, আর মক্কার জমি তো আপনারা জানেনই, শুধু পাথর আর পাথর। নবীজি হাঁটতে হাঁটতে নবীজির পা কত বিক্ষত, ব্লিডিং শুরু হচ্ছে। একটা পর্যায়ে নবীজি অপারগতা প্রকাশ করে বলে, আবু বকর, আমি যার হাঁটতে পারছি না, আমার পা থেকে রক্ত বের হচ্ছে, আমি যার চলতে পারছি না। আবু বকর বলে, হুজুর কোনো সমস্যা নাই, আপনি আমার কাঁধে উঠে। এটাও বুঝে নেওয়া দরকার, নবীজি 2 বছরের ছোট, 2 বছরের বড়, আবু বকর 2 বছরের ছোট। শারীরিক ভাবে আমার নবী অনেক ফিট। যদি জানা না থাকে, আজকের মতো প্রথমবারের মতো জেনে নিন, আমার নবীর গায়ে 4000 বীর পুরুষের শক্তি ছিল। আরো কয় হাজার বাড়ে হইলে সুবহানাল্লাহ বলবে। আমরা দেশ গারু ব্যাংক খাইয়া জিম হরে জিম, গারু ব্যাংক আমরা আছে না পার্টি, জিম কইরা এক একটা হাত পা কলা গাছের মতো ফুলা। আর আমি বলতেছি নবীজির গায়ে শক্তি ছিল 4000 বীর পুরুষের। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শারীরিকভাবে কত শক্তিশালী নবী। এই নবীরে আবু বকর শুধু মুখ দিয়ে বলেননি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে উঠেন। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাঁধে নিয়ে হাঁটতে লাগলেন। সুবহানাল্লাহ। আমরাও অনেক সময় ছোট ছোট বাচ্চারে কাঁধে নেই। বাচ্চা ছোট, 5-6 কেজি ওজন, সমস্যা হয় না। কিন্তু এইদিকে এক হুজুর আর এইদিকে আরেক হুজুর, এরা খান্দে লইয়া আলি তোলা তো অসম্ভব আমার পক্ষে। কথা বলেন না? তারা বডির বার তো বার, আরো ইলিমের বার। সুবহানাল্লাহ কইতাম, এটা তো আমার দ্বারা সম্ভব না। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাঁধে নিয়ে হাঁটলেন। এতে করে কি হলো ঘটনাটা? আমার নবী এমন নবী, এই নবীরে যে বা যারা পিটে নিয়েছে, সে তার গোটা জাতির মাঝে শ্রেষ্ঠ হয়েছে। যে উট আমার নবীরে পিটে নিল, ওই উট দুনিয়ার সকল উটের মাঝে সেরা। যে গাধা আমার নবীরে বহন করেছে, সকল গাধাগুলোর মাঝে সেরা। যে ঘোড়া আমার নবীরে পিটে নিয়েছে, এই ঘোড়া দুনিয়ার সকল ঘোড়াগুলোর মাঝে সেরা। যে আবু বকর আমার নবীরে কাঁধে নিলেন, ওই আবু বকর বিশ্ব নবীর উম্মতের মাঝে সবচেয়ে সেরা হয়ে গেছে। এটা আমার কথা না। এই ক্ষেত্রে 2টা হাদিস শোনাবো। নবীজি বলেন, হে আবু বকর, তুমিও বন্ধু, তুমি ছাড়া আরো অনেক সাহাবী, সকলেই বন্ধু। ইসলামের জন্য সকলের অবদান রয়েছে। তবে কথাটা হলো, সকলের অবদানের প্রতিদান আমি দিতে পেরেছি। তুমি আবু বকর ইসলামের জন্য এত অবদান রেখেছ, তোমার অবদানের প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব হলো না। কঠিন ময়দানে মাহশরে স্বয়ং আল্লাহ তোমারে দান করবে। এক একটা কথা ওজন কত। এখানে বন্ধু বলায় আবার আপনারা উল্টো পাল্টা ভাববেন না যে নুরুল হক নবীগঞ্জি আবু বকর নবীজির শ্বশুর, এটা মনে জানি। বন্ধু বলল, বন্ধু অর্থ ভাই না, এটা মাথায় রাখবেন। বন্ধু অর্থ বললেন না কথা, বন্ধু অর্থ ভাই না। বন্ধু তার মানে মহব্বতের মানুষ,
প্রিয় মানুষকে বন্ধু বলে। এতে করে ভাই নাই যে দূর সম্পর্কে, আমরা তো চোখ তুলে যাই, আপন চাচারে বন্ধু বলতে পারি না, আপন বাতিজারে বন্ধু বলতে পারি না। তবে বললে এটা দোষের নয়। বন্ধুর আরবি যে শব্দটা এখানে বাই বোঝানো হয় নাই, কাজেই যে কাউকে বন্ধু বলা যায়, শ্বশুরে বন্ধু বলাতে ইসলামে কোনো দোষ নেই। নবীজি কি বললেন? আমি সকলের অবদান, প্রত্যেকে যার তার পাওনা প্রতিদান আমি দিতে পেরেছি, কিন্তু আবু বকর ইসলামে তোমার অবদান এত বেশি, তুমি ইসলামের গার্ডিয়ান, ত্রাণকর্তা, তোমার অবদান আমি দিতে পারি নাই, স্বয়ং আল্লাহ তোমার দান করেন। ইসলামে ওনার অবদান কি করব। আরেকটা হাদিস ছিল, নবীজি একদিন আয়েশাকে নিয়ে পরিমার চাঁদের আলোয় নবীজি আয়েশা সিদ্দিকার কোলে হেলান দেওয়া। এমন সময় নবীজি বলে, আয়েশা আকাশের দিকে তাকাও তো। হযরত আয়েশা আকাশের দিকে তাকাইলেন, বলে তুমি কি আকাশে অগণিত তারকা দেখেছো? জি হ্যাঁ, ওই তো অগণিত তারকা। নবীজি বললেন, তুমি কি জানো আসমানে যেই পরিমাণ তারকা, আমার কোন সাহাবীর ওই পরিমাণ নেকি আছে? তোমার কি জানা আছে? উত্তর শুনবার আগে আপনার আগে আন্দাজ করেন আকাশে তারকা কি পরিমাণ। শুধু রাজাবাদের এরিয়ার উপরে আসমানে কত তারকা, নবীগঞ্জ উপজেলার উপরে আসমানে কত তারকা, গোটা বাংলাদেশের উপরে আসমানে কত তারকা, ভারত উপমহাদেশের আকাশে কত তারকা, রাশিয়ার আকাশের উপরে কত তারকা, আমেরিকা, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মিডল ইস্টের গোটা পৃথিবী জুড়ে গোটা আকাশে কত তারকা। প্রশ্ন তো নবীজি করেছেন, আয়েশা বলো ওই পরিমাণ তারকা, যেই পরিমাণ তারকা ওই পরিমাণ নেকি আমার কোন সাহাবীর আছে? তুমি কি জানো? আয়েশা সিদ্দিকা প্রকাশ করেন নাই, তবে ভিতরে ভিতরে মনে মনে তিনি স্থির করলেন, আকাশে অগণিত তারকা, এত বিপুল পরিমাণ নেকি যদি থাকে তাইলে আমার আব্বা জানেরই থাকবে, এর চেয়ে বেশি কারো হওয়ার কথা না। এটা কি প্রকাশে না মনে মনে? কিন্তু নবীজি সাথে সাথে বললেন, হে আয়েশা ভালো করে শুনেন, আয়েশা রে, গোটা আকাশ জুড়ে যেই পরিমাণ তারকা আমার উমরের রয়েছে সেই পরিমাণ নেকি। আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কার কথা বলছেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। উমরকে নবীজির আরেক শ্বশুর, আবু বকর প্রধান শ্বশুর, উমর দ্বিতীয় শ্বশুর। তো আয়েশা সিদ্দিকার মনে তো এটা কষ্ট লাগতেই পারে, আমার বাবার কথা না হইয়া আমার সতীনের বাবার কথা কইলেন। উমরের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হিসাবে আম্মাজান আয়েশার মনের মাঝে তো এটা লাগবে, মানুষ না, স্বাভাবিক লাগবে। নবীজি চেয়ে দেখেন হযরত আয়েশার নূরানী চেহারাটা মলিন হয়ে গেছে। সাথে সাথে নবীজি বলে, আয়েশা তুমি কেন মন খারাপ করলা? ভালো করে শোনো, আসমানের তারকা দিয়ে আমার উমরের নেকির তুলনা দেওয়া গেলেও আমার আবু বকরের আমলনামায় এত বিপুল পরিমাণ নেকি রয়েছে, আসমানের তারকায় তুলনা হয় না। জানি না বুঝাইতে পারলাম কিনা, আর আপনারা বুঝলেন কিনা? এখন কি বলেন, আকাশে যেই পরিমাণ তারকা এর চেয়ে হযরত আবু বকরের নেকি কম না বেশি? আওয়াজে বলেন কম না বেশি? এত বেশি হওয়ার পরেও তারা হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ আমাদের মাফ করো। আর আমাদের দেশে একটা লিডার হেফজের বিরুদ্ধে বাজে কথা বলছিল, এই খাটা সে গত কয়েকদিন আগে দেখলাম এরকম একটা মাহফিলে মাইক লিয়ে বলতেছে, হুজুর আপনারা যে বলেন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, এসব আমি আমিন হই না, কেন আমার কোনো গুনাহ নেই। অথচ তার চেহারার দিকে চাইলে বোঝা যায় 24টা ঘন্টা গুনার মাঝে আছে।
নারী পুরুষের পাশাপাশি বসার রাজনীতি করেছে খাটাসে, আবার বলে আমি আমিন বলি না, আমার জীবনে আমি কোনো গুনাহ করি নাই। জোরে বলেন, জোরে বলেন। এরা কি পর্যন্ত হতভাগা। নবীজিকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। সাথে সাথে এটাও আপনাদের বলা দরকার, অবশ্যই আমাদের নবীর কোনো গুনাহ নাই। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। একটা গুনাহ নাই যেখানে কঠিন হাসরের মাঠে কত গুনাহগার নবীর সুপারিশে জান্নাতে যাবে, কিন্তু ওই নবীও আল্লাহর কাছে শত শতবার ডেইলি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কি পর্যন্ত ভালোবাসলেন, যেমন অন্তর দিয়েও ছিল ভালোবাসা, বাস্তবেও ছিল ভালোবাসা, বাহ্যিক ছিল ভালোবাসা, অন্তরে ছিল ভালোবাসা, যে কারণে বিশ্ব নবীর উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার গৌরব অর্জন করেছেন। আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। নবীজিরে ভালোবাসলে ভালোবাসা বৃথা যায় না কাজে লাগে? কাজে লাগে। আপনি নিজের প্রশ্ন করবেন, আমি রাসূলকে কতটুকু ভালোবাসি, উত্তরটা আপনি নিজেই পেয়ে যাবেন। এই ক্ষেত্রে নারী পুরুষ কোনো পার্থক্য নেই। পুরুষও যেমন নবীজিরে ভালোবাসতে হবে হৃদয় দিয়ে, নারীগণও ভালোবাসতে হবে নবীজিকে হৃদয় দিয়ে। কেন? নবীজির যুগে মহিলা সাহাবী যারা, এরা ভালোবাসার দৃষ্টান্ত রাখেন নাই? এমন একটা প্রমাণ দিই আপনাদের সামনে, শুনে। নবীজি ডাক দিলেন, সাহাবীরা জিহাদের জন্য রেডি হও, আর যারা জিহাদে যাইবেন নাম লিস্ট করো। আমরা অনেক সময় বলি ইজতেমায় কে কে যাইবা নাম লেখো, কথা বলেন না। এরপরে আরো আছে দারুল উলুম মাদ্রাসা সহ আরো অনেক মাদ্রাসায় কে কি দিবেন বলেন, আমরা তখন কাগজের নাম উঠাই, আপনি এত দিবেন, উনি এত দিবেন। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, জিহাদে কে কে যাইবেন আগে লিস্ট করো, লিস্টে নাম উঠাও। একজনে লিখেন আর বাকিরা বলেন আমি যাব, আমি যাব, আমি যাব, আমি যাব, আমি যাব। এমন সময় একজন মহিলা তার দুধের শিশু টাওয়ালে জড়ায়া নবীদের কাছে বলে, হুজুর আমার উপযুক্ত ছেলে নাই, আমার এই মাসুম দুধের শিশুকে জিহাদের জন্য আমি নিয়ে আসি। ভলিউমটা আর একটু বাড়াইয়া একসাথে সকলে বলি সুবহানাল্লাহ। অনুভবের বিষয়, এটা অনুভবের বিষয়, এটা ওয়াজ করে বুঝাইবার বিষয় না। সন্তানের প্রতি মায়া নাই এমনটা বলা যাবে না। তবে কিছু হতভাগা কুলঙ্গার আছে, সন্তানকে জবাই করে ফেলে, সন্তানকে বিষ খাওয়ায় মারে। অতি সম্প্রতি কয়েকটা ঘটনা পেপার পত্রিকায় দেখেছে। তবে ইতিহাসে তো অনেক কিছু পাওয়া যায় সন্তানের জন্য মায়ের কত ভালোবাসা। পিনাক 6 এই পদ্মায় যে একটা লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই পিনাক 6 অ্যাক্সিডেন্ট হওয়ার পরে লাশ অনেকে সাঁতরে আসছে, অনেক লাশ ভেসে আসছে। সাংবাদিকদের মন্তব্য হলো, আমরা একটা লাশ পাইলাম, আমার দিকে তাকান, একজন মা তার সন্তানকে এইভাবে জড়িয়ে ধরে মরণ কবুল করেছে। সাংবাদিকরা এটাই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং আমি তাও ওদের সাথে একমতই পোষণ করি। এই মা যদি তার কলিজার টুকরা সন্তানের ভালোবাসাটা বিসর্জন দিতে পারত, মা সাঁতরাইয়া হয়তোবা পদ্মার তীরে আসতে পারত। মা নিজের জীবন রক্ষা করা প্রয়োজন মনে করেনি, সন্তানকে বাঁচাবার জন্য মা নিজে মরণ কবুল করেছে। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। রাশিয়ায় একটা ভূমিকম্প হয়েছিল অনেক আগে, এটা আমার ডায়েরিতে নোট করা আছে। সেই নোটে তারিখ সহ আছে কবে রাশিয়া ভূমিকম্প হয়েছিল, কবেকার ঘটনা। তো বিল্ডিং ভেঙে কত মানুষ মারা গেছে। তো এই লাশ উদ্ধার করতে যাইয়া
এক দুই দিন তো গত হয়ে গেল, বেশ কয়েকদিন পরে দেখা গেল বিল্ডিং এর কোনা ছাদ ভাঙ্গা পড়লেও কর্নার দিয়া ঢালাই ভেঙে পড়ে নাই, এটা একটু জায়গা ফাঁকা রয়ে গেছে। আর এখানে একজন মহিলা তার বাচ্চাকে কোলে নিয়ে আসে, তবে তারা দুইজনই মরা। প্রথম মনে হইল মরা, পরে ডাক্তারে নিয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ মায়ের চোখ খুলে এসেছে, সন্তানও জীবিত। এখন লক্ষ্য করে দেখা গেল মায়ের 10টা আঙ্গুলের মাথা কাটা। কয়টা আঙ্গুলের মাথা কাটা? স্যালাইন পুশ করার পর মা মোটামুটি সুস্থ, কথা বলতে পারেন। মাকে জিজ্ঞেস করা হলো, আপনার আঙ্গুলগুলোর মাথা কাটা কেন? ও বলা মা প্রশ্নের জবাবে বললেন, আমি আমার সন্তানকে নিয়ে এই অন্ধকার কর্নারে আটকা পড়ে গেলাম। পৃথিবীর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই, বাহিরের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই। আমি মা অন্ধকারের মাঝে আমার বাচ্চারে দুধ পান করাতে করাতে একটা সময় আমার বুকের দুধ শুকিয়ে গেল। কিন্তু ছোট বাচ্চা শিশু, সে তো বুঝে না আমি কত বড় বিপদে। বাচ্চা শুধু কান্না আর কান্না করতে লাগলো। বাচ্চার মহব্বতে বাচ্চার কান্না থামানোর জন্য প্রথমত আমি দাঁত দিয়ে আমার আঙ্গুলের একটা আঙ্গুলের মাথা কেটে ফেলি। এরপরে আঙ্গুলটা আমার বাচ্চার মুখে তুলে ধরি। আমার বাচ্চাটা আঙ্গুল থেকে রক্ত শুষতে লাগলো। এইভাবে একে 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 আমি মা আমার 2 হাতের 10টা আঙ্গুলের তাজা রক্ত পান করায়া আমার বাচ্চার জীবন রক্ষার আমি চেষ্টা করেছি। অত্যধিক রক্তক্ষরণের কারণে শেষ পর্যন্ত আমি সেন্সলেস হয়ে পড়লাম। এটা হলো মায়ের ভালোবাসার দৃষ্টান্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান ডেলিভারিতে মা, এখান থেকে সবক নেওয়া লাগবে। আমরা যারা সন্তান সিদ্ধান্ত নিলাম কখনো মাকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। আর যদি আমাদের খুব নিকটে কবরস্থান, জানি না কার কার মা বাবা এখানে শুয়ে আছেন, মাঝে মধ্যে জিয়ারতে আসেন, হাতটা তুলে কিছু বলা লাগবে না বন্ধু, দায়িত্ব নিয়ে কথাটা বলছি। কিছুই যদি নিয়ম কানুন না জানেন, অন্তত চোখের পানি ছেড়ে ছেড়ে মহান আল্লাহকে বলুন, আল্লাহ আমার আম্মা আব্বারে মাফ করে দাও। আমার বিশ্বাস আপনার চোখের পানি জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ কিছুটা হলো আপনার আম্মা আব্বার উপর রহমত বর্ষণ করবে। কিন্তু সন্তান দাফন করার পরে 2-3 দিন একটু খেয়াল থাকে, এরপরে আর খেয়াল না। তাহলে মায়ের ভালোবাসা, সন্তান ডেলিভারির সময় স্বামীর কাছ থেকে স্ত্রী এই কথা বলেই বিদায় নেন, স্বামী গো জীবন মরণের এমন একটি যুদ্ধ, জানি না আমি জীবিত ফিরে আসবো কিনা। ও স্বামী, দাম্পত্য জীবনে চলার পথে যদি কষ্ট দিয়ে থাকি, আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবে। সন্তান ডেলিভারি যন্ত্রণা আপনি পুরুষ জানতে পারার কথা না। মা দিবস পত্রিকার একজন বিজ্ঞ ডাক্তারের রেফারেন্সে জানতে পেরেছিলাম, 20টা হাড় ভাঙলে যেমন যন্ত্রণা সন্তান ডেলিভারিতে মায়ের হয় এমন যন্ত্রণা। সুবহানাল্লাহ। এত যন্ত্রণা পাওয়ার পর সন্তান যখন ভূমিষ্ঠ হয়, কাছে থাকা মহিলা সন্তানকে নিয়ে যখন মার কোলে উঠায় দেয়, ও বন্ধু কিভাবে বুঝাবো রে ভাই, মা ওই সন্তানটার চেহারা দেখা মাত্র প্রসবের যত কষ্ট, মা সন্তানের মুখখানি দেখেই মা অটোমেটিক বলে যান সুবহানাল্লাহ। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। এই মহিলা যে তার বাচ্চার নিয়ে আসলো,
বুঝা লাগবে তো কথাটা। বাচ্চার প্রতি ভালোবাসা নাই? আরে কথা বলেন না আপনার। বাচ্চার প্রতি মায়ের ভালোবাসা অফুরন্ত ভালোবাসা। তবে এটাও সত্য, বাচ্চার প্রতি যত ভালোবাসা, ইসলামের জন্য তার ভালোবাসা আরো বেশি, রাসূলের জন্য তার ভালোবাসা আরো বেশি। জোরে জোরে সুবহানাল্লাহ। নবীগঞ্জ বাজারে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে মিছিল হবে। অনেক মা সন্তানকে আগলে রাখে, বাবা আজকে বাজারে যাইস না, কথা বলেন না। আমাদের মায়েরা আমাদের আটকে রাখে, মিছিলে যাইস না, গুলি টুলি খাইবে। আর বাংলাদেশের রাজনীতি হলো গুলির রাজনীতি, কথা বলেন না। একবার কেউ ভাবে না পরে কি জাস্ট টাইম মানুষের টাইম মনে করে, নেক্সট টাইম যারে কেউ টাইম মনে করে। চিরকাল বর্ষা থাকে না, বর্ষার পরে হেমন্ত আসে, এটা বুঝবেন না? কত তো বলে বলে এটা কি সারা জীবনের জন্য রাত শুরু হয়েছে না দিন আসতেছে? সুবে সাদিক হবে না? এটা কেন বোঝে না মানুষ? অতীতে চাইলেও তো বোঝা যায়। কেউ তো অমর না, মরণ তো লাগবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারাও যদি শিক্ষা না নেন তাহলে তারাও তো পরিণাম ভোগ করবে। এটা সবের জন্য। যারা শিক্ষা নিবে তারা ভাগ্যবান হবে, যারা শিক্ষা নেয় না এরা কপাল ফুল। মহিলাটা টাওয়ালে জড়াইয়া বাচ্চা নিয়ে নবীর খেদমতে হাজির। মনে আছেন আপনারা? নবীজি বললেন, মা তুমি এমন একটা দুধের শিশু নিয়ে আসলা গো মা, এই বাচ্চাটাই কিভাবে যুদ্ধ করবে সে তো হাঁটতেই পারে না, তাছাড়া তারে যদি সাথে নেই একজন যোদ্ধা যুদ্ধের ময়দানে অচল হয়ে যাবে। এই বাচ্চাটাকে কুলে রাখার জন্য যুদ্ধ তো করবেই না বাচ্চা, বরং তার কারণে একটা যোদ্ধা যুদ্ধের ময়দান থেকে তারে কুলে রাখার জন্য দায়িত্ব নিতে হবে। সুতরাং এই বাচ্চাটাকে যুদ্ধে কিভাবে নেওয়া যায়, হয়তো এখনো আপনাদের মাথায় উত্তরটা আসে নাই। আশপাশ এলাকা থেকে মা বোন যারা শুনছেন খেয়াল করে শুনুন। এই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমিও জানি আমার সন্তান জিহাদের উপযুক্ত না, তলোয়ার হাতে নিতে পারবে না, মারতে পারবে না। এরপরও নিয়ে আসার কারণ হলো অনেকের উপযুক্ত সন্তান আপন আপন সন্তানকে জিহাদে পাঠিয়েছে, আমার উপযুক্ত সন্তান নাই, এই জন্য এই সন্তানটা আমি আপনার জন্য নিয়ে আসলাম। ওগো নবীজি, আমার সন্তানটা আপনার কুলে থাকবে। আমার ভালো করে জানা কাফের বেদিনরা আপনাকে বেশি টার্গেট করবে, আর আপনার দিকে যখন তীর মারবে গো, এমন সময় আমার বাচ্চাটাকে যুদ্ধের ডাল বানিয়ে আপনাকে সেভ করার জন্য তীরের সামনে আমার বাচ্চারে ডাল বানিয়ে তুলে ধরবেন। এতে করে যদি আমার সন্তানটা জিহাদের ময়দানে শহীদ হইয়া যায়, আমি হয়ে যাব শহীদের মা। আল্লাহর আদালতে আমি বলতে পারবো আমার সন্তানের চেয়ে আমি রাসূলকে বেশি ভালোবাসি। সন্তানকে আধুনিক শিক্ষা দেন, আমি না বলছি না। ডাক্তার বানান, না বলবো না। ইঞ্জিনিয়ার বানান, না বলবো না। প্রফেসর, লেকচারার, ওসি, ডিসি, এসপি, যা ইচ্ছা আপনি তা উচ্চশিক্ষায় শিক্ষিত করেন, এটা প্রয়োজন। তবে এতটুকু প্রাইমারি শিক্ষা তারে দেওয়া দরকার যাতে সে সর্বক্ষণ যেন মনে রাখে আমি রাসূলের উম্মত। বুঝাইতে পারি না আপনাদের, এটা আমার একটা ব্যর্থতা, আমি বুঝাইতে পারি না। সকল মুহূর্তে দিনে রাতে 24 আওয়ার্স 24 ঘন্টায় যেন মাথায় থাকে আমি রাসূলের উম্মত। আমার রাজনৈতিক দর্শন যাই হয় না কেন, আমার গ্রামের বাড়ি যেখানেই থাকে না কেন, আমি যেখানে যাই না কেন, দিন শেষে একটা কথাই, আমি আল্লাহর ইমানদার বান্দা, আমি রাসূলের উম্মত। কথা বলেন ঠিক না? এই কথা থেকে সরা যাবে না। তবে কোন সন্তানে বলবে আমি রাসূলের উম্মত, তারে শিশুকালে ওই আদলে বড় করা লাগবে, ওই প্রশিক্ষণে তারে বড় করা লাগবে, যাতে সে ছোটবেলা থেকেই বুঝে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দুঃখের সাথে বলি, আমার দিকে তাকান, হিসাব মিলে বাস্তব না হলে আপনারা আমার এলাকার মানুষ, আপনারা আমার গেট আউট বললে গুণ হইতো না, নগদে বলবেন গেট আউট, আমিও মাইক ছেড়ে চলে যাই, ওইখানে দুই হুজুর আছেন, মাইক চলবো, সমস্যা। কথা যদি বাস্তব হয় মেনে নিবেন, অবাস্তব হইলে আমি গেট আউট। আমাদের ছোট ছোট বাচ্চা 8, 9, 10 বছরের বাচ্চা, এদেরকে যদি বলেন কয়েকটা ফুটবলারের নাম বলো, বাংলাদেশের সেরা ফুটবলার থেকে শুরু করে বিদেশের ফুটবলারের নামও জানে, ভালো ক্রিকেটারের নাম বলো, বাংলাদেশের ক্রিকেটার থেকে একেবারে পাকিস্তান, হিন্দুস্তান সব জানে। যদি বলেন নবীজির প্রিয় 10 জন সাহাবীর নাম বলো, অনেকেই পারে না, কথা বলেন ঠিক নেই? আমি তো 8 বছর বেশি বলে দিয়েছি, 3.5 বছরের বাচ্চা আমি নিজে শুনেছি, ছবি দিকে হয় নেইমার, ছবি দিকে কিতা হইছে, নেইমার নিয়ে গবেষণা করে ছোটবেলা থেকে, সে রোনালদো নিয়ে গবেষণা করে ছোটবেলা থেকে। ফ্যামিলিতে চর্চা নাই, নবী রাসূলের সাহাবীদের জীবনের চর্চা না থাকায় আমাদের বাচ্চাগুলো শুনতে শুনতে এগুলো শিখছে না। ইংল্যান্ডে একবার একটা ঘটনা ঘটে গেল, ছোট একটা স্কুলের টিচার ছোট সোনামণিদের বলছে, তোমরা বড় হয়ে কে কি হইবা বলো? তো একজন বলল, আমি ইঞ্জিনিয়ার হব, আমি টিচার হব, আমি ডক্টর হব। এম ইউর লাইফ, তোমার জীবনের উদ্দেশ্য। তো ছাত্ররা যার যেটা উদ্দেশ্য আছে সেটা বলল। মুসলিম একটা ছেলে বলল, তুমি কি হইবা? আমি সাহাবী হব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সাহাবীর মিনিং কি, সাহাবী এটা জিনিসটা কি, এই খ্রিস্টান টিচার তো আর বুঝে না, বাচ্চাও বুঝায় বলতে পারে না, কিন্তু টিচারের মনের কৌতূহল, না বাচ্চাটা যে বলল সাহাবী হবে, আমার জানা লাগবে সাহাবী জিনিসটা কি। সন্তানের মা বাবার কাছে গিয়ে বলল, মিস্টার আপনার বাচ্চারা জিজ্ঞেস করলাম তুমি কি হতে চাও, বাচ্চাটা বলল হে সাহাবী হতে চায়। আমার একটু বুঝিয়ে বলুন তো আপনাদের বাচ্চা এই শব্দটা দিয়ে আমার কি বুঝাইলো? তখন সন্তানের মা বাবা বললেন, আমার দিকে তাকান, যে প্রতিদিন আমরা রাত্রে শোয়ার আগে আমাদের যে নবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার সঙ্গী যারা দিনে রাতে সব সময় উনাকে পাশে থেকে যারা সাহায্য সহযোগিতা করতেন, নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন, ওরা হইলেন সাহাবী। আমরা প্রতিদিন রাত্রে এদের জীবনের একটা পাঠ, একটা অংশ আমরা পাঠ করি। আমাদের সন্তান শুনতে শুনতে এই সাহাবীদের আদর্শ থেকে তার অনুপ্রেরণা জেগেছে, সে বড় হইয়া সাহাবী হতে চায়। এগুলো ফ্যামিলিগত পরিবেশের কারণে। মুসলমান মা বাবা সন্তানে গানের স্কুলে ভর্তি করেছে, নাই মনে হয়? আরে কথা জটফট বলতে পারেন না আপনারা। মুসলমান মা বাবা সন্তানে গানের স্কুলে টাকা দিয়ে ভর্তি করেছে, মাসের মাস টাকা দেয়, অথচ মা বাবা মুসলমান। উচিত ছিল সন্তানদের প্রথমে আমরা দিন শিখাবো। আলিফ বা তা থা, মোবাইলে দেখবেন নুরানি টাচ দিলেই দেখবেন আপনারা কত চমৎকার পদ্ধতিতে নুরানি পড়াটা আমাদেরকে শোনায়। আলিফে আল্লাহ, বায়ে বাইতুল্লাহ, তায়ে তওবা, সায়ে সওয়াব, এই যে চমৎকার নুরানি পড়াটা বাচ্চারা পড়তে মজা লাগে, আওয়াজটা শুনতেও ভালো লাগে। আমি তো এত সুন্দর করে বলি নাই, নুরানি টিচাররা যে সুন্দর করে পড়ায়। তাইলে এগুলো আমি প্রাথমিকভাবে বাচ্চারা শিখাইয়া, আমাদের নবী সকল নবীর ইমাম এটা ভালো করে বুঝাইয়া, নবীর সাহাবীদের মাঝে শ্রেষ্ঠ আবু বকর এটা ভালো করে বুঝাইয়া, আমাদের মাযহাবের ইমাম সকল মাযহাবের ইমামের চেয়ে শ্রেষ্ঠ এটা বুঝাইয়া, আমাদের দেশ বাংলাদেশ, মক্কা হইল বাইতুল্লাহ শরীফের দেশ, মদিনা আমার নবীর রওজা শরীফের দেশ, এইগুলো শিক্ষা দিয়ে এরপরে যদি আমার বাচ্চারা আমি ইঞ্জিনিয়ার বানাই, হবে আশিক রাসূল ইঞ্জিনিয়ার, হুব্বে রাসূল ইঞ্জিনিয়ার, মুহাম্মদ রাসূল ইঞ্জিনিয়ার। কথা বলেন ঠিক কি না? মাশাআল্লাহ। সন্ধ্যাকালীন সময়ও আপনারা এতজন আসবেন এটা আমার ধারণা ছিল না, রাত তো আসিও না এই মাহফিলে। প্রথমবার আসছি, আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ।
যদিও নবীজি এই দুধের শিশুরে নেন নাই, ভালো করে শুনেন, ওই যে মহিলা বাচ্চা নিয়ে আসছিল মনে আসেনি, নবীজি নেন নাই, বাচ্চাও জিহাদে যায় নাই, শহীদ হওয়ার সুযোগ হয় নাই, কিন্তু তার মনের অভিপ্রায়, নবীজির প্রতি তার আবেগ, তার ভালোবাসার এত মূল্য ভালো করে বোঝার চেষ্টা করেন। অনেক সময় দাদা মিলাদে সিন্নি ভাইলে অথবা বাজার থেকে চকলেট মকলেট কোটা লইয়া নাতিদের লাগি লইয়া যায়, নাতি আবার দুইটা ডেইলি দুইটারে খাওয়ায়। হঠাৎ দাদার মনের মাঝে আইলো আমি দুইটারই তো লজেন্স খাওয়াই, চকলেট খাওয়াই, মিলা শরীফের সিন্নি খাওয়াই, এখন কোনটার অন্তরে আমার কতটুকু ভালোবাসা একটু পরীক্ষা হইলা দেখি। তো আজকে দুইটারে তিনটা লজেন্স দিছে। একটু পরে উনি হাত পেতে বললেন দাদারে দেও একটা, ওইটা এমন দূর মারছে এবারে রাজপথ, এক দৌড়ে রাজপথ ওখানে গিয়ে ফিরে আসছে। অপর নাতিরে বলল দাদারে দেও, এ তিনটাই দাদার হাতে তুলে দিল। দাদার হাতে দেওয়া মাত্রই দাদা রিটার্ন নাতির পকেটে দিয়া দাদা নাতিরে টান দা কোলে লইয়া উঙ্গা সোমা সারা শরীরে দেওয়া শুরু করছে আর বলতেছে তুই আমার নাতি স্বার্থ, আর তুই দৌড়িয়া গেলে গিয়া আমি কি খাইবার লাগি বুঝলাম, আচ্ছা যা আখেরে খানি খাইলা, কথা বলেন না, তোর বলে আর সিন্নি নুসিনি তুই আখেরে খানি, তুই খাওরা তুই দেওরা নাই, কথা ঠিক আছে না? এই যে মহিলা, আমার আল্লাহর প্রয়োজন হয় না, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানি দিবেন, গরুর গোশত নিজে খাইবেন, না না হরেন কে লাগে ডেইলি খাইছেন না হরেন আবার না বুঝান সারা জীবন তো খাইছেন না হরেন, আরে যাই যাচ্ছে তো খাওয়া দাওয়া। আমি একটু বুঝাই বলি, পরে আপনারা আমরা বদনাম ছড়াই। বড় গরু কুরবানি দিলে মাংসের পরিমাণ বেশি হলে নিজে 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ আত্মীয় স্বজন গরিবদের বন্টন, এটা ঠিক আছে, মুস্তাফসির। কিন্তু একটা খাসি কুরবানি দিলেন, গরের ফ্যামিলি সদস্য 25 জন, আর খাসি মাত্র 7000 টাকার খাসি, এটা কোন 3 ভাগ করতে হবে? কথা বুঝাইতে পারলাম না রে আল্লাহ। গরো ফ্যামিলি মেম্বার 25 জন, এরা 25 জনে খাইতো না নি, খাসি মাত্র 7000 টাকা, এটা খারে দিতে হয়, এটা তো দুপুরে হয় নিত না ঠিক মতো, তাইলে কি কুরবানি হবে না? বললেন না কথা। তারা নিজেরাই কুরবানি নিজেরাই খাইবেন, কাউকে একটা টুকরাও দিবেন না। তবে কুরবানি যদি আল্লাহর জন্য বলেন যে আমরা আল্লাহ তোমার জন্য কুরবানি, তবে আমরা ফ্যামিলি মেম্বার বেশি, সদস্য বেশি, আমরা নিজেরাই খাইয়ে ফেলাইলাম, কোনো অসুবিধা নাই, কুরবানি অবশ্যই হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর ইসলাম চমৎকার, তো ইসলামটা কঠিন করেন আর কবুল হইব কই তো নাই, ও গার সাসাই ফতোয়া দিবে, আকিজ বিড়ির টান মাইরে হয়, বেটার কুরবানি কবুলই তো, বেটার কুরবানি কবুল হইতো না, তোমার আকিজ যাওয়াটা কবুল হইছে। কার কুরবানি কবুল হবে হবে না এটা আপনি বলার অধিকার রাখেন না, কথা বলেন না। এটা ইয়াকুত সাহেব বলবেন, সিরাজুল হক সাহেব বলবেন যে ওই ওই গুণ থাকলে কুরবানি কবুল হবে না, এটা ওদের অধিকার, এটা তোমার অধিকার। কোরআনে আল্লাহ বলেন কুরবানির গোশত তোমরা খাও, কলিজা তোমরা খাও, সিনার মাংস তোমরা খাও, রানের মাংস তোমরা খাও, ফ্রিজে রাখা খাও, এগুলো আমি খাই না, আমার কাছে আসে না, তবে আমার কাছে পৌঁছে তোমার হৃদয়ের ভালোবাসা। আসতে বলেন সুবহানাল্লাহ না? হৃদয় জুড়ে তুমি আমাকে কত ভালোবাসো, এটা আমি আল্লাহর কাছে পৌঁছে। এই যে মহিলা বাচ্চা নিয়ে আসছে, আল্লাহ হয়তো ওই সময় বলবেন হাবিব জানিয়ে দাও তার বাচ্চা আমার প্রতি শহীদ করানো লাগবে না, তার এই রিসেপশনে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। নাতি যেমন দাদার দিকে হাত বাড়াইলে, চকলেটের হাত বাড়াইলে দাদা খুশি হয়ে যায়, দেওয়া লাগবে না। আল্লাহ বলেন আমারে দেওয়া লাগবে না, আমি তোমার অন্তরটা দেখেছি, আমার জন্য তুমি রেডি, কাজী দেওয়ার প্রয়োজন নাই। যেমন ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। কোরআনে আল্লাহ চমৎকার বলেছেন, আমার দিকে চান,
বাবা কুরবানি করার জন্য রেডি, ছেলে গলা লম্বা করে দিয়ে কুরবানি হওয়ার জন্য রেডি। সাথে সাথে আল্লাহ বলেন, জিব্রাইল আমি যা পাইবার পেয়ে গেছি। তারা তো দিতেও রাজি, হতেও রাজি। কাজে ইসমাইলের গলা কাটাই লাভ নাই, ইসমাইলের পরিবর্তে জান্নাত থেকে দুম্বা লইয়া হাজির হও। সুবহানাল্লাহ। এইদিকে যাতে ইসমাইল শহীদ না হন, তাফসীরে মারিফুল কোরআনে আছে ইসমাইলের গলার মাঝে ওই যে শীতকালে আমরা বেল পরি, ইসমাইলের গলার মাঝে আল্লাহ ইব্রাহিম দেখবার আগে জিব্রাইল পিতলের কভার গলার মাঝে বসায় দিছে। ইব্রাহিম নবুয়তের শক্তি নিয়ে ইসমাইলের গলায় ছুরি ছালি আছে, পিতলের কভারের কারণে ইসমাইলের গলা কাটে। কেন? আল্লাহ চেয়ে দেখেছেন তাদের অন্তরের মাঝে আল্লাহর ভালোবাসার কোনো ঘাটতি ছিল না, যেখানে কাটবার আগেই কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। গেল নবীর প্রতি নারীদের ভালোবাসা। তো তোমরা যারা ছোট, এখানে ছোট ছোট ভাই বাগনা আছো, তোমাদের ভালোবাসার একটা দৃষ্টান্ত আছে আমার কাছে। উহুদের যুদ্ধে নবীজি ডাক দিলেন, রেডি হও। আমরা তো 3 দিনের লাগি যাইতো, আমরা অনেকটা গরিমসি করি, কিন্তু নবীজির সাহাবায়ে কেরাম জিহাদে যাইতে গরিমসি করতেন না। সুবহানাল্লাহ। আমার দিকে চান, সময় একেবারে কম। তো যোদ্ধা যারা সুটামদের অধিকারী মোটা সুটা, এরা তো সবাই রেডি হই। ছোট বাচ্চারা দল বেঁধে মিছিল আসছে, হুজুর গত বছর বদরের যুদ্ধ আমরা যাইতে দিছেন না, 1 বছরে খাই আমরা মুঠ হই। সুবহানাল্লাহ। নাই রে, আমরা অসুখ নইলে অসুখ। খেয়াল করে শোনো তো, নবীজির ছায়া দেখেন, জিহাদ এটা বিবেকের বিষয়, এটা আবেগের না। কথা বলেন না, এটা আবেগের বিষয় নেই। আমরা অনেক সময় আবেগে একবারে দুধের শিশুরের নামাজে নিয়ে আসি, বেশি শিশুরে ছোট বেশি শিশু এমন শিশুরের নামাজে নিয়ে আসবেন না। হ্যাঁ, প্রস্রাবও করতে পারে, 2 নম্বরটা তো শারীরিক করতে পারে। এই জন্য এতটুকু বুঝে ওই বয়সের বাচ্চা নিয়ে আসবেন। হ্যাঁ, ছোট বাচ্চা নিয়ে আসা দরকার, তবে যে প্রস্রাব পায়খানার কন্ট্রোল করতে পারে না এই বয়সের বাচ্চা আবেগে নিয়ে আসবেন না। কিন্তু এটা ইমাম সাহেবরা বললে সমস্যা। তো আমি যেহেতু ইমাম নাই, আমার কোন সমস্যা? কথা বলেন না কেন? ইমাম সাহেবরা খুব মুসিবতের মাঝে থাকে। এক গ্রামের মাঝে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি দিনের বেলায় সবরে খুশি করা লাগে, আর ইমাম সাহেবরা রাতে সেজদা করে আল্লাহরে খুশি করে। আপনারা আমাদের পিছনে কুসান মিয়া, আর আমরা হাত তুলে বলি, আল্লাহ এই এলাকার জিন্দা মুর্দা সবরে মাফ করে। এটা একবারে কি আমরা খানে ঢুকে না? 5 বেলা ইমাম সাহেব এলাকার মানুষের জন্য দোয়া করেন, আর আমি 24 ঘন্টা আছে আলী কুসান। আর দাওয়াত না দিতে হবে, এটা তো আমি কাউকে বলি নাই। কথা বুঝছেন? এটা কোন ব্যক্তিরও বলি নাই, কোন এলাকার মানুষের বলি নাই, সমাজের কিছু চিত্র। নবীজি সাহেব দেখেন, ইন্না লিল্লাহ, একবার ছোট পিচ্চিরা পর্যন্ত মিছিল দিয়ে আসছে জিহাদে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। বিশ্বাস যদি না হয়, এখনো নবীর বিরুদ্ধে কোন শয়তান কোনো কিছু বললেন, দারুল মাদ্রাসা থেকে মিছিল হয়, 12টায় নুরানি ছাত্রদেরকে ছুটি দিলেও ওই বাচ্চাগুলো অন্যদিন ছুটি পাইলে দৌড়িয়া বাড়িতে যায়। মিছিল যেদিন হবে আমাদের মাদ্রাসার ছোট বাচ্চাদের ছুটি দিও, বাড়িতে পাঠানো যায় না, ওরা মিছিলের আগে থাকতে চায়। কথা বলে ঠিক নেই? এটা প্রমাণ আছে নবী। এখন নবীজি দিলেন একটা মাপ, এই মাপে যারা টিকবে এরা জিহাদে যাবে, এতটুকু উচ্চতায় যারা এরা জিহাদে যাবে, নিচে যারা আছে এরা যেতে পারবে। এখন যারা একটু শারীরিকভাবে লম্বা এরা তো জিহাদের পারমিশন পাইছে, যার স্বাস্থ্য বলা শক্তি আছে কিন্তু খাটো, তার মাথায় গিয়ে মাপ মতো ফুসে না, উনি তো আর জিহাদের পারমিশন পাইছে না। তো উনি সাহাবীরা বলেন, আমরা দেখি একটা ছেলে বাহ্যিক বাস্তবেই খাটো, কিন্তু সে মাপে পৌঁছবার লাগি জিহাদে যাওয়ার জন্য পায়ের বুড়ি আঙ্গুলের মাঝে বর দিয়া মুরারে শূন্য কইরা মাথা উঁচু করে রেখেছে। সুবহানাল্লাহ। নবী বলেন, যাও তোমার পারমিশন দিলাম। আরেকটা ছেলে এইটা আঙ্গুল বর দেওয়া উঁচু হইয়া কুল ভাই, এটা বেশি খাটো। নবী বললেন, যেহেতু তুমি শর্ট, কাজে তোমার জিহাদের পারমিশন দেওয়া যাচ্ছে না, আগামী দিনও তো জিহাদ হবে, সেই দিন যাইবে। হুজুর অমুকের দিকে দিলা কোন এ মাফে টিকছে, মাফে টিকলে কি তুই আমার লগে কুস্তি টিকবো নি? কথা বুঝেন না? যারে ফাঁস দিচ্ছেন হে মাফ টিকছে, হে আমার লোকে কুস্তি টিকবো নি? যুদ্ধ তো হইলো শক্তির ব্যাপার। নবী বলেন, তুমি কি বলো, সে তোমাকে পারবে না, বিশ্বাস না হলে লাগাই দেখলেন না।
নবী বলেন ঠিক আছে, নবীজি যথেষ্ট রসিকতা করতেন। নবী বলেন ঠিক আছে, তোমরা দুইজন আমার সাথে আগে 100 লই যাও, কি এখানে দেখো তুমি যদি বিজয়ী হও তাইলে কিন্তু তোমার জিহাদের পারমিশন দেওয়া হবে। এই খাটো ছেলেটা তিনি বলে আমার গায়ে যত শক্তি ছিল আল্লাহর উপর ভরসা করে সকল শক্তি প্রয়োগ করে একটা পর্যায়ে তাকে নিচে ফেলে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলে হুজুর দেখেছেন এবার আমার জিহাদের পারমিশন। নবীজির যুগে বেঈমান কাফেররা বিশ্ব নবীরে মানে না, সাহাবায়ে কেরাম এদের প্রতি করে মানসিক নির্যাতন, আর তারা দাবি করে বলে আমরা খাঁটি। কিভাবে খাঁটি? তাইলে তোমরা কেন মূর্তির পূজা করো? তখন তারা বলেছিল মুহাম্মদ মূর্তির পূজা করি এই জন্য আমরা আল্লাহরে ভালোবাসি, আল্লাহকে দেখা যায় না এই জন্য নিজেরা একটা বানাই, এটারে আল্লাহ জ্ঞান করে আমরা তাকে পূজা করি। সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন আল্লাহরে এই যদি ভালোবাসে থাকো তাহলে হাত দিয়ে মূর্তি বানানোর প্রয়োজন নয়। আমি তোমাদের কাছে আমার একজন নবী পাঠিয়ে দিলাম, আমার নবীর অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়। এখন নবীজিরে ভালোবাসবো কিভাবে? 2-3 মিনিটে আর যতটুকু বলা যায়। প্রথমত হলো প্রতিটি কাজ রাসূলের তরিকায়, আওয়াজে বলেন ইনশাআল্লাহ। খাবারের সময় নবীজি 2টা হাত ধুইতেন, আমরাও ধুইব ইনশাআল্লাহ। নবীজি ডান হাতে খাইতেন, বসে বসে খাইতেন, আমরা দাঁড়ায়া খাইব না, আওয়াজে বলেন ইনশাআল্লাহ। এরপরে নবীজি ছোটদের স্নেহ করতেন, বড়দের সম্মান করতেন, আমরাও বড়দের সম্মান করব, ছোটদের স্নেহ করব, সমবয়সীদের বন্ধুর মতো ভালোবাসবো, আওয়াজে বলেন ইনশাআল্লাহ। আমার নবী মাকে সম্মান দেওয়ার মতো দৃষ্টান্ত স্থাপন করতে পারেন নাই, জন্মের আগে বাবা নাই, কিন্তু দুধ মা হালিমারে সম্মান দিয়ে নবীজি দৃষ্টান্ত স্থাপন করলেন মাকে কতটা সম্মান দিতে হয়। সাহাবায়ে কেরাম বলেন আমরা একটা দিন দেখতে পাইলাম একজন গ্রাম্য মহিলা পরনের শাড়িটা এত দামি ছিল না, আন্নাসু বিল লিবাস, পোশাকে বোঝা যায় মানুষের আর্থিক সচ্ছলতা। একজন মহিলা নবীদের কাছে আসতে, আমার নবী দয়াল নবী বিশ্ব নবী আমার দিকে তাকান, ওই মহিলাকে বসার জন্য আমার নবী নিজের চাদর মোবারকটা বিছাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি গ্রাম্য একজন মহিলা, ওই মহিলা কোনো শাহজাদি রাজকন্যা হবে না, অবশ্যই কোনো মার্চেন্টের মেয়ে হবে না, অবশ্যই তিনি কখনো কোনো প্রেসিডেন্টের স্ত্রী হবেন না, অথচ আপনি এই মহিলাকে এতটা সম্মান দিলেন, কি বা পরিচয় এই মহিলার? আমার নবী দয়াল নবী বিশ্ব নবী বললেন সাবিরা, এই মহিলা ধনী না, মার্চেন্টের স্ত্রী না, রাজকন্যা না, কথা ঠিক। এই মহিলাকে চাদর বিছিয়ে বসার জন্য এত সম্মান দেওয়ার কারণ হলো এই মহিলার পরিচয় আমার দুধ মা হযরত হালিমা। এই যুবকেরা, আমার আম্মা আছে, তোমাদের যাদের আম্মা আছে তোমাদের বলে যাচ্ছি, রাসূল যদি দুধ মাকে এত সম্মান দেন তাহলে যে মেয়ের পেটে ছিলাম এই মায়ের সম্মান কম হবে না আরো বেশি? আসতে বলে হয় না, জোর বলে কম হবে না আরো বেশি? তাহলে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত, গর্ভবতী মায়ের চোখে পানি ধরে এমন আঘাত দেয় অনেকে। আহারে কয়দিন আগে তো দেখেছেন বগুড়া একটা উপজেলার মাদ্রাসায় পড়ে আলিম ক্লাসে, তার বাবা উপাধ্যক্ষ, মায় হাত খরচে টাকা না দেওয়ার কারণে না খেয়ে মাদ্রাসায় যায়, ক্লাস বিরতির সময় বাসায় এসে মা নাক মুখ চেপে ধরে শ্বাসরুদ্ধ করে মারে হত্যা করেছে। ফেসবুকে পোস্ট দিয়েছে ডাকাত আমার মারে খুন করেছে, বন্ধু মহলে দোয়া চাই। আরেকটা পোস্ট দিয়েছে বাদ আসর আমার মায়ের জানাজা, সকলের অংশগ্রহণ কামনা করছি। ডাকাত সে কিন্তু তার মাকে প্রাণে মেরেছে। আমার দেশের ট্যালেন্ট রেপ উদ্ধার করতে সক্ষম হয়েছে এমন কুলঙ্গার সন্তান আছে। আজকের মাহফিল থেকে আমাদের সিদ্ধান্ত, কোনো অবস্থায় আমরা আম্মাকে কষ্ট দিব না। বিয়ের পরে স্ত্রীকে স্ত্রীর মর্যাদা রাখবো, মাকে মায়ের সম্মানে রাখবো, স্ত্রীকে স্ত্রীর ভালোবাসায়, মাকে মায়ের সম্মানে। কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের যতটুকু শুনলাম বুঝলাম আমল করার তৌফিক দিন। সকলে বলেন আমিন।